ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের ১ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১ এর কেরোসিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। ২ সব শক্তিকে শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। ৩ এসআইতে ওজনের একক নিউটন। ৪ কোন রাশিটি মৌলিক রাশি নয় আয়তন। ৫ কোন বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো ক্ষেত্রফল। ৬ এসআইতে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ৭ একটি নরম ধাতু হচ্ছে সোডিয়াম। ৮ প্রদত্ত কোনটি মৌল নয় অ্যামোনিয়া। ৯ তামার চিহ্ন সিইউ। ১০ চক্র আর অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা ১ এর বেশি। ১১ মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার তৃতীয়। ১২ আনততল এক ধরনের সরল যন্ত্র। ১৩ জল বসন্ত একটি ভাইরাস ঘটিত রোগ। ১৪ কুমড়ো হলো একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। ১৫ প্রদত্ত কোনটি গুল্মের উদাহরণ জবা। ১৬ কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে ক্যাডমিয়াম। ১৭ একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ ইনজেকশনের সিরিঞ্জ। ১৮ একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের উদাহরণ ইউরেনিয়াম। ১৯ এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেন বাদুড়। ২০ ছত্রাক চাষ করে চাষি পিঁপড়ে। ২১ ম্যালেরিয়ার জন্য দায়ী স্ত্রী অ্যানোফিলিস মশা। ২ এর আয়তে আছে কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি জ্বর হতে পারে এডিস। ২ তে দিয়েছে রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন। রতনলাল ব্রহ্মচারীর গবেষণা করেছেন যে বাঘেরা কিভাবে মূত্রের মধ্যে গন্ধ মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে রাখে তার কথা। তাহলে রতনলাল ব্রহ্মচারী বাঘেরা কিভাবে মূত্রের মধ্যে গন্ধ মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করেন সেই নিয়ে গবেষণা করেছেন। ৩ দিয়েছে ডিডিটি এক প্রকার বর্জ্যটা বইয়ের ১৭৮ পাতায় আছে চাষের জমি থেকে পাওয়া বর্জ্য। ৪ বলেছে পচা ডিমের পচনের ফলে উৎপন্ন বিষাক্ত গ্যাসটার নাম হাইড্রোজেন সালফাইড। ৫ আমাশয় রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি। আমাশয় রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। ৬ দিয়েছে বীজ যদি ফলের মধ্যে না থাকে তখন সেটি ব্যক্তবীজী উদ্ভিদ। ৭ বলেছে কার অপর নাম পুলি কপিকলের। ৮ দিয়েছে তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভারের আলম্ব কোথায় থাকে কনুইতে। ৯ বলেছে প্রথম শ্রেণীর খাদ্য কিসের থেকে শক্তি পায় উৎপাদক থেকে। ১০ বলেছে ১ নিউটন সমান কত ডাইন 10⁵ ডাইন। ১১ 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায় ডিজিটাল স্টপওয়াচ দ্বারা। ১২ আলোকবর্ষ কিসের একক দৈর্ঘ্যের একক। ১৩ মিথেনের সংকেত CH4। ১৪ সবচেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন। ৩ এর আয়তে বলেছে অক্সিজেন গ্যাসের ২টি ব্যবহার লেখো। অক্সিজেন গ্যাসের দুটো ব্যবহার বলেছে। এক হচ্ছে জীবজগতের শ্বাসকার্যের জন্য অক্সিজেন অপরিহার্য। এই অক্সিজেনের উপস্থিতিতে উৎসেচক দ্বারা খাদ্য জারিত হয়ে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় ফলে জীবের পুষ্টি আর বৃদ্ধি ঘটে। ২ হচ্ছে উড়োজাহাজ চালক এবং যাত্রীদের জন্য, পর্বত আরোহীদের জন্য, জলের নিচে ডুবুরিদের জন্য, সাবমেরিনের ভিতরে উপস্থিত মানুষদের জন্য, মহাকাশ যাত্রীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত হয়। আর ৩ পরীক্ষাগারে জারক রূপে ব্যবহৃত হয়। তো যেকোনো দুটো লিখে দেবে। ২ তে দিয়েছে পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি কেন। এটা ছায়া প্রকাশনীতে থেকে দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট তুলে আর উত্তরটা লিখে নেবে। ১ হচ্ছে স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে সেটি আসলে একটি নততল ব্যবহারের সুবিধা পাওয়া যায়। ২ স্ক্রুয়ের পেঁচানো অংশ ধারালো হওয়ার সহজেই তা স্ক্রুড্রাইভারের সাহায্যে ঘুরতে ঘুরতে কাঠে বসে যেতে পারে। ৩ পেরেক পুঁততে অনেক বেশি বল প্রয়োগ করতে হয় এবং হাতুড়ির বারবার ঘায়ে ব্লকটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ৪ পেরেকের গা মসৃণ কিন্তু স্ক্রুয়ের গায়ে খাঁজ কাটা থাকে, তাই কাঠের ব্লকে একবার পুঁতে দিলে সরাসরি বল প্রয়োগ করে স্ক্রুকে সহজে খোলা সম্ভব, তাই পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি। ৩ বলেছে শ্রমিক মৌমাছির ২টি কাজ লেখো। শ্রমিক মৌমাছির কাজ এখানে আছে ৬টা। ১ হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। ২ ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। ৩ রানী মৌমাছির যত্ন করা। ৪ ডিম লার্ভা এবং পিউপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো, তাদের বড় করে তোলা। ৫ শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা। ৬ এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে। তো যেকোনো দুটো লিখে দেবে। ৪ বলেছে মোলাস্কা পর্বের ২টি বৈশিষ্ট্য লেখো। মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে ১ হলো দেহ নরম খণ্ডকবিহীন হয়, দেহ ম্যান্টল নামে বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। ২ নরম দেহের বাইরে বা ভিতরের দিকে চুন জাতীয় পদার্থ ক্যালসিয়াম
কার্বনেট নির্মিত খোলক থাকে। 3 দেহ 3টি অংশ নিয়ে গঠিত। মস্তিষ্ক, মাংসল পথ দেহের ভিতরের অঙ্গসমূহ। 4 এদের গমন অঙ্গ হলো মাংসল পথ। 5 রেচন অঙ্গ, বৃক্ক বা বজনাসের অঙ্গ। 5 দিয়েছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? লিখবে ফ্রান্সের প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0°C তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম 90% আর ইরিডিয়াম 10% এর সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ 1 মিটার বলে। 6 দিয়েছে স্পর্শহীন বল বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এই যে স্পর্শহীন বল লিখবে প্রত্যক্ষ সংযোগে না থাকা দুটি বা তার বেশি বস্তু সমূহের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শহীন বল বলে। উদাহরণ 1 হচ্ছে একটি চুম্বক নিয়ে তার কাছাকাছি কোনো লোহার পেরেক রাখলে দেখা যায় পেরেকটিকে স্পর্শ না করেও চুম্বকটি পেরেকটিকে আকর্ষণ করছে, একে বলা হয় এই বলকে বলা হয় চুম্বক বল। 2 হচ্ছে একটা রবারের বলকে হাত থেকে ছেড়ে দিলে একটা অদৃশ্য নিচে পড়ে, তো এগুলো পড়তে শুরু করে, এই বল প্রয়োগ করে পৃথিবী। আর দুটি বিন্দু আধানকে নির্দিষ্ট দূরত্বে রাখলে আধান দুটির মধ্যে একটি আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, স্থির তাড়িতিক বল, যা স্পর্শ ছাড়াই ক্রিয়া করে। 7 বলেছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। লিখবে প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তকরণ হয় না। 8 বলেছে স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিবেশে মেশে এরকম দুইটি বর্জ্য পদার্থের নাম লেখো। স্বাস্থ্য কেন্দ্র থেকে দু রকমের বর্জ্য মেশে, একটা হচ্ছে সংক্রামক, একটা অসংক্রামক। সংক্রামক হচ্ছে সিরিঞ্জ, কাঁচি, ছুঁচ, ব্লেড, বর্জিত তুলো, ব্যান্ডেজ। আর অসংক্রামক ওষুধের ফয়েল, খালি স্যালাইন বোতল, প্লাস্টার ইত্যাদি। তো এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। 9 দিয়েছে বিভিন্ন প্রাণীর উচ্চতার ভর সাধারণত কোন স্কেলে মাপা হয়? উচ্চতা মাপা হয় সেন্টিমিটার স্কেলে, আর ভর হচ্ছে সাধারণ তুলা যন্ত্র দিয়ে। 4 আসি। 4 আয়তে বলেছে জলের সংকেত OH2 না লিখে H2O কেন লেখা হয়? জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কারণ হাইড্রোজেন অধাতু হলেও ধাতুর মতো আচরণ করে এবং অক্সিজেন অপেক্ষা হাইড্রোজেন অধিক তড়িৎ ধনাত্মক। তাই নিয়মানুযায়ী হাইড্রোজেন ও অধাতু সংযোগে গঠিত যৌগের সংকেত লেখার সময় আগে হাইড্রোজেন পরে অধাতুর চিহ্ন বসে, সেই কারণে জলের সংকেত H2O লেখা হয়। 4 2 বলেছে ঘনত্ব কাকে বলে? এসআইতে ঘনত্বের একক কি? ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক লেখো। ঘনত্ব হচ্ছে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। ঘনত্বের এসআই একক হচ্ছে গ্রাম পার ঘন সেন্টিমিটার, না কিলোগ্রাম পার ঘন মিটার। গ্রাম পার ঘন সেন্টিমিটার এটা সিজিএস, এসআইতে হবে কিলোগ্রাম পার ঘন মিটার, কেজি পার এম কিউব। আর সম্পর্ক হচ্ছে এম ভর সম্পন্ন কোনো পদার্থ ভি আয়তন অধিকার করে থাকলে ঘনত্ব স্মল ডি সমান এম বাই ক্যাপিটাল ভি। তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, অর্থাৎ বস্তুর ভর সমান বস্তুর আয়তন ইন্টু বস্তুর উপাদানের ঘনত্ব। 3 বলেছে ক্রিকেট বা ফুটবল খেলার মাঠে বল প্রয়োগের কি কি উদাহরণ খুঁজে পাও আর অভিকর্ষ বল বলতে কি বোঝায়? এই উত্তরটা লিখবে যে ক্রিকেট খেলার মাঠে বোলার বল করার সময় বল প্রয়োগ করে, ব্যাটসম্যান ব্যাট দিয়ে বলটির উপর বল প্রয়োগ করে আর ফিল্ডার বল প্রয়োগ করেই বলটাকে থামায়। আর অভিকর্ষ বল কাকে বলে? এই যে এই উত্তরটা লিখবে যে পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয়। এসআইতে অভিকর্ষ বলের একক হলো নিউটন, আর অভিকর্ষ বলের আরেকটা নাম ওজন। আচ্ছা, এবারে আছে 4 দিয়েছে রেখাচিত্রের উদাহরণ সহ দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা দাও। দ্বিতীয় শ্রেণীর লিভারের সংজ্ঞা দিতে বলেছে, এই যে এটা দ্বিতীয় শ্রেণীর সংজ্ঞা। লিভারের এক প্রান্তে লিখবে যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে এবং অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় আর দুই প্রান্তের মাঝে কোনো বিন্দুতে ভার বা বাধা কাজ করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। আর এইটা হচ্ছে তোমার রেখাচিত্র। এইটা উদাহরণ এক চাকার হাতগাড়ি। 5 বলেছে ভাইরাসকে জীবা জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন আর মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? এই উত্তরটা লিখবে যে পোষক দেহের বাইরে ভাইরাস জড়বস্তুর মতো আচরণ করে, অর্থাৎ ভাইরাসের বৃদ্ধি পুষ্টি শ্বসন ঘটে না, উত্তেজনায় সাড়া দেয় না, এই জন্য ভাইরাসদের জীবরাজ্যে ঠাঁই হয়নি, তাই একে জীব জ্বরের মধ্যবর্তী পর্যায়ে রাখা হয়েছে। আর বলা হয় মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এই যে মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স।
পরিচিত কিছু উদ্ভিদ প্রাণীর বিজ্ঞানসম্মত নাম। তাহলে 11 দাগের এটা মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোস্যাপিয়েন্স। 6তে বলেছে মা তেলাপিয়া মাছ কোথায় বাসা বানায় আর কিভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে। এই উত্তরটা লিখবে মা তেলাপিয়া জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলি খাঁজ কাটে এবং সেখানে বাসা বানায়। মা তেলাপিয়া মুখের মধ্যে ক্যাঙ্গারুর পেটে বাচ্চাদের থাকার নিরাপদ থলির মতো একটা থলি থাকে, সেই থলির মধ্যে শিশু তেলাপিয়া ডিম ফুটে বের হয়। মা তেলাপিয়া এদের মুখের মধ্যে রেখেই বড় করে তোলে এবং শত্রুর হাত থেকে রক্ষা করে। 7 দিয়েছে ফোড়ার পদ্ধতি কাকে বলে। ফোড়ার পদ্ধতির অন্তর্গত রিডিউস এবং রিসাইকেল বলতে কি বোঝায়। এইটা লিখবে যে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, একে ফোড়ার পদ্ধতি বলে। 4R বলতে রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ বোঝায়। এবার রিডিউস মানে কমিয়ে আনা, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। আর একটা হচ্ছে রিসাইকেল, পুনর্ব্যবহার করা, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। 8 বলেছে যে কোনো দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে অ্যানোফিলিস, এডিস আর কিউলেক্স মশা তুলনা করো। যে কোনো বলেছে দুটো বৈশিষ্ট্যের ভিত্তিতে আকার লিখবে পূর্ণাঙ্গ। অ্যানোফিলিসে পূর্ণাঙ্গ মশা আকারে ছোট হয়, কিউলেক্স আকারে বড় আর এডিস মোটা হয় আর আকারে ছোট হয়। বসার ভঙ্গি, অ্যানোফিলিস বসার সময় বসার স্থানের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে বসে, কিউলেক্স বসার স্থানের সঙ্গে সমান্তরাল ভাবে বসে আর এডিস বসার স্থানের সঙ্গে সমান্তরালে বসে। ডানায় দাগ, অ্যানোফিলিসের ডানায় সাদা কালো দাগ, কিউলেক্সের কোনো দাগ থাকে না আর এডিসের হচ্ছে ডানায় দাগ থাকে না, তবে উদরে মানে পেটে সাদা কালো দাগ থাকে। ওরার শব্দ, অ্যানোফিলিস ভন ভন শব্দ হয়, কিউলেক্সের কোনো শব্দ হয় না, এডিসেও শব্দ হয় না। সৃষ্ট রোগ, অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া রোগ ছড়ায়, কিউলেক্স ফাইলেরিয়া বা গোত আর এডিস হচ্ছে ডেঙ্গি, পিত জ্বর ইত্যাদি রোগ ছড়ায়। তো যে কোনো দুটো বৈশিষ্ট্য দিয়ে লিখে দেবে। 9তে দিয়েছে প্রদত্ত ক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়। পোড়া চুনের মধ্যে জল মেশালে রাসায়নিক শক্তি তাপ শক্তি, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে আর ঢাক বাজানো হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।